রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেল, ইরান যুদ্ধে সবচেয়ে বড় বিপদে ভারত। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আর এই সংকটের সরাসরি শিকার হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র ভারত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান। দুই শিবিরের মুখোমুখি সংঘর্ষে চলছে পশ্চিম এশিয়া। ইতোমধ্যে এই সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো। শুধু তাই নয়, সংঘর্ষ দীর্ঘ হলে জড়িয়ে পড়তে পারে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও। আর এই ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে ভারতের অর্থনীতি যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, তা নিয়ে ইতোমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করলে যুদ্ধ শুরু হয়। এর ঠিক ২ দিনের মাথায় ৭% বৃদ্ধি পায় অপরিশোধিত তেলের দাম। ফলে ব্যারেল প্রতি $৮২.৩৭ পৌঁছে গিয়েছে অপরিশোধিত তেল, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। বর্তমানে খনিজ তেলের ৮২%ই বিদেশ থেকে আমদানি করে ভারত। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম $১ বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট খাতে ভারতের বার্ষিক খরচ বাড়বে অন্তত $২০০ কোটি, যার কারণে নয়াদিল্লির বাণিজ্যিক ভারসাম্যের ওপর যে চাপ পড়বে তার কোনো সন্দেহ নেই। তেলের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল সব কিছুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে অর্থনীতিবিদরা। অপরিশোধিত তেলের পাশাপাশি তরল প্রাকৃতিক গ্যাসের ৮০%ই পশ্চিম এশিয়ার আরব দেশগুলো থেকে আমদানি করে ভারত। তার ৬০% আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে ভারতের ওপর তার মারাত্মক প্রভাব পড়বে। বর্তমানে ভারতের হাতে ৭৪ দিনের পেট্রোলিয়াম মজুদ রয়েছে। ফলে সরবরাহের ধাক্কা খেলেও তাৎক্ষণিকভাবে ঘরোয়া বাজারে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা কম। তবে যুদ্ধ দীর্ঘ হলে দ্রুতই বদলাবে সেই পরিস্থিতি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। তেলের দাম বৃদ্ধিতে ভারতের আর্থিক ও বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হলেও আরও একদিক থেকে সমস্যায় পড়বে ভারত। তাই দিল্লি এখন কূটনৈতিক চেষ্টাও চালাচ্ছে, যাতে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত নিরসন হয়। এখন সবার নজর তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে। এই সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমে মিটবে, নাকি আরও গভীর সংঘাতে রূপ নেবে, তা এখনও পরিষ্কার নয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।